বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাখুযহুম বানা বাইতা রব্বিল আরশে আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদমু ফাসিসুন ফাইব্রাহিমু সুম্মা আমালিকু কুসাইয়ুন ওয়া কুরাইশুন ক্বাবলা হাযাইন জুরহুম ওয়া আবদুল ইলাহ ইবনুজ জুবাইর বানা কাযা বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু বিনাউন লিহাজ্জাজ ওয়া হাযা মুতাম্মিমু। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহি আলাইহি এই কবিতা ইন্না বুঝায়া দিলেন। খানায়ে কাবা 10 বার 10 জাতি 10 ব্যক্তি নির্মাণ করছেন। প্রথমটা নির্মাণ ফার্স্ট, পরের 9টা হলো পুনর্নির্মাণ, যাকে সংস্কার বলা হয়। খানায়ে কাবার প্রথম নির্মাণ করছেন ফেরেশতারা, মালাইকাতুল্লাহিল কিরামু ফাআদমু। তখন মানুষ ছিল না, আদম নবীও জান্নাতে, ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ পাক খানায়ে কাবা বানায়া লওয়াইছেন। এরপরে খানায়ে কাবা দুর্বল হইছে, দুর্বল হয়েছে, এটাকে আবার সংস্কার করেছেন 2 নম্বর বার আদম আলাইহিস সালাম, 3 নম্বর বার শীস আলাইহিস সালাম, 4 নম্বর বার ইব্রাহিম আলাইহিস সালাম। এই পর্যন্ত যারা খানায়ে কাবা নির্মাণ করেছেন, কেউ কি এমন আছে যে জীবনে একক তো নামাজ ছাড়ছে? মাত্র নামাজ ছাড়ছে এরকম কেউ আছে? পাক্কা ইমানদার, পাক্কা ইমানদার পয়লা হলো ফেরেশতারা খানায়ে কাবা নির্মাণ করছেন, যাদের কোনো গুনাহ মাত্র না দেখে। 2 নম্বর বার আদম আলাইহিস সালাম, নবী হিসাবে কোনো গুনাহ। 3 নম্বর বার শীস আলাইহিস সালাম, উনারও কোনো গুনাহ। 4 নম্বর বার ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন প্রধান মেস্তরি, যুগালি ছিলেন ইসমাইল আলাইহিস সালাম, উনাদেরও কোনো গুনাহ। তাহলে বোঝা গেল মসজিদ নির্মাণ করবে এরা যারা গুনাহ থেকে মুক্ত থাকে, গুনাহ হইয়া গেলে তওবা কইরা সাফ হইয়া যায়। অথচ আমরা দেখি আমাদের যুগে যারা মেস্তরি আছে, মসজিদ নির্মাণ করে জমাত চলে, মেস্তরিকে নামাজ পড়তে দেখা যায় না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আশ্চর্যের কারবার। ঠিকাদার এ মসজিদের দ্বারে কাছে না, নামাজের দ্বারে কাছে না, মেস্তরিও মসজিদের কাছে না, দ্বারে কাছে না, যুগালিও মসজিদের দ্বারে কাছে না, নামাজের দ্বারে কাছে না। আমি তো বলতে পারি, আমি তো এরকম বলতে পারি, আজকালকে যারা মসজিদ নির্মাণ করে, মেস্তরির ঠিকাদার যে আছে মুইত্যা পানি লয় না, মেস্তরি আর যুগালি আজ্ঞা বসে না। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদ নির্মাণ করবে কারা? যারা নিষ্পাপ, গুনাহ থেকে পাক, গুনাহ থেকে পবিত্র থাকে, গুনাহ হইয়া গেলেও তওবা করে পবিত্র হয়। কারণ কি বানাবে? কিয়ামত পর্যন্ত এই জায়গায় আল্লাহর জিকির হবে, আল্লাহ পাককে সিজদা করা হবে। এখন টাইলস বসাইতেছে বেঈমান, একটাই টাইলস বসাইতেছে, ভুলেও কোনোদিন আল্লাহরে সিজদা দিছে না। এই টাইলসের মধ্যে নামাজ পড়তে মজা পাওয়া যায় না। এই জন্য মসজিদ নির্মাণ করার সময় মেস্তরি যাকে নিব, শর্ত করব আজানের সময় কাজ বন্ধ, সবকে নিয়ে মসজিদে জামাতে নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মসজিদের মধ্যে রূহ থাকবে, এই মসজিদে জান থাকবে, সিজদা দিলে আরশের মালিকের কথা মনে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় মনে বেজার হইতেছে, মনে কষ্ট নিয়েন না। আমি কোনো টার্গেট করে কিচ্ছু কই না। আজকালকে মেস্তরি বাদ দেন, আমরা মতল্লিও যারে বানাই এলাকার সবচেয়ে বড় সুদখোর। জোরে বলেন ঠিক কিনা? সেক্রেটারি যারে বানাই এলাকার সবচেয়ে বড় ঘুষখোর। কথা বলেন ঠিক কিনা? এদেরকে দিয়া মসজিদের খেদমতটা কি হবে? আবার শুক্রবারে মাইক লইয়া মুসল্লিদেরকে কয়, আমি মরলে টের পাইবে মসজিদ কেমনে চলে। কয় না কয় না? কয় আমি মরলে টের পাইবে মসজিদ কেমনে চলে। আমি কই আপনি মরলে মসজিদ আরো ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কারণেই মসজিদে ফিতনা, আপনার কারণেই মসজিদে ফাসাদ, আপনার কারণেই মসজিদে মারামারি। আপনি মরিয়া গেলে মসজিদ ভালো চলবে। কথা বলেন ঠিক কিনা? কোন মসজিদ মাদ্রাসা মুহতমিম সাহেব মাদ্রাসার মুহতমিম মারা গেলে মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজ পর্যন্ত বন্ধ হইছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
খানায় কাবা মসজিদুল আকসার নির্মাণের সময়, পুনর্নির্মাণের সময় অর্ধেক কাজ হইছে, অর্ধেক বাকি রইছে। আজরাইল আইছে, ও সুলাইমান দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, যাইতাগা। সুলাইমান নবী বলেন আমি রেডি, এক্ষণ যাব। কিন্তু আল্লাহ পাকের ঘরের কাজ অর্ধেক, কাজ করতেছে জিন্নাতরা। জিন্নাতে আমার কথা শুনে আর কার কথা শুনে না। আল্লাহকে একটু বলো না আজরাইল একটু হায়াত বাড়াইয়া দিতেন, মসজিদটা যেন কমপ্লিট করতে পারে। আল্লাহর পক্ষ থেকে জবাব আসছে, সুলাইমান ঘরের মালিক তুমি নয়, আমি আল্লাহ ঘরের মালিক। তুমি চলে গেলে আমার ঘরের কাজ বন্ধ হয়ে যাবে, এটা ভুল ধারণা। তুমি চলে গেলে আমার মসজিদের কাজ আটকে যাবে, ভুল ধারণা। সুলাইমান তুমি থাকলে যেভাবে চলে, তুমি চলে গেলেও চলবে। সুতরাং আল্লাহ পাকের ঘর, মসজিদ, মাদ্রাসার কাজ কেউ যদি লাইনচ্যুত হইয়া যায়, কাজ আটকিয়া যায় না, কাজের গতিতে চলে। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদ চালান আল্লাহ, মাদ্রাসাও আল্লাহর কুদরতি ভাবে চালায়। তার প্রমাণ হইল গত 4-8 বছরে গরুর চামড়ার দাম কমাইয়া দেওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ করার জন্য। মাদ্রাসা বন্ধ করার জন্য গরুর চামড়ার দাম ধ্বংস করা হয়েছে। এই যে চামড়া বন্ধ করছেন মাদ্রাসার ফান ধ্বংস করার জন্য, বলেন একটা মাদ্রাসা কি বন্ধ হইছে? 8 বছরে চামড়া বন্ধ, চামড়ার ফানটাও বন্ধ, তারপরেও মাদ্রাসা বন্ধ হয় নাই। হিসাব করে দেখছি 8 বছরে সিলেট শহরে 1-150 মাদ্রাসার সংখ্যা আরো বাইরা গেছে। বুঝা গেল চামড়ার টাকা দিয়ে মাদ্রাসা চলে না, যাকাত ফিতরা দিয়ে মাদ্রাসা চলে না। মাদ্রাসা মসজিদ একমাত্র আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়ে চালায়। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, বুঝাইবার টাইম নাই, বুঝাইতে চাইছিলাম নবীরা মসজিদ নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণের কাজ হইল নবীদের কাজ। সুতরাং এখনো যারা মসজিদ নির্মাণ করবে ইনশাআল্লাহ তারাও নবীওয়ালা কাজ করবে, আল্লাহ পাকের মতো কাজ করবে। আল্লাহর সুন্নত মসজিদ নির্মাণ, নবীর সুন্নত মসজিদ নির্মাণ, রসুলদের সুন্নত মসজিদ নির্মাণ, ওলিয়া উলিয়াদের সুন্নত মসজিদ নির্মাণ, মুসলমানদের সুন্নত মসজিদ নির্মাণ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ নির্মাণ করলে কি লাভ হয়? কি লাভ হয় জানেন? সংক্ষেপে সময় যেহেতু হাতে কম, আউলা জ্বলা লাগছে, কারণ হুজুর আসলেই বয়ান শেষ, এই জন্য আমি সংক্ষেপে বাইহাকি শরীফের একখান রেওয়ায়ত শুনাই। বাইহাকি শরীফের রেওয়ায়ত, মসজিদ নির্মাণ করলে কি লাভ হয়। আমি আর সব কথা বাদ দিয়ে দিলাম। বাইহাকি শরীফের মধ্যে আনছেন হাসরের মাঠে সূর্য যখন মাথার আদাত, এক রেওয়ায়তে 3 হাত আর এক রেওয়ায়তে 12 হাত উপরে সূর্য। এখন তো সূর্যের পিঠ, তখন সূর্যের পেট সামন দিয়ে আমাদের উপরে আসবে, মাথার মগজ টকবক করবে, জমিনের পানি উতলাতে থাকবে, টকবক করবে। এত গরম পানি, ওই পানির মধ্যে কারো হাঁটু পানি, কারো কোমর পানি, কারো পেট পানি, কারো বুক পানি, কারো সাঁতার। পানি কিন্তু আইস না, ঠান্ডা না, পানি কিন্তু ভাতের পানির মতো উতলাতে থাকবে, উতরাইতে থাকবে। ওই পানির মধ্যে থাকবো, মানুষরা পেরেশান, গোশত জলসিয়া পড়বে, চামড়া খসা পড়বে গরম পানির কারণে। সব মানুষ পেরেশান। আল্লাহ হাসরের মাঠের কষ্ট থেকে মুক্তি দাও, জান্নাতে দেওয়ার জাহান্নামে দেও ফয়সালা কইরা ফেলো। এই কষ্ট বরদাস্ত করি না। এক তো কষ্ট, আবার তো অপেক্ষা, জান্নাত না জাহান্নাম, ডান হাত না বাম হাত জানি না। সবাই ঠিক এই টাইমে পৃথিবীর সকল মসজিদ হাসরের মাঠের কিলোমিটার উপরে আইয়া চক্কর দিবে। সব মসজিদ রেলের ডাব্বার মতো থাকবে, সামনে থাকবে খানায়ে কাবা ইঞ্জিন, সামনে থাকবে রেলের একটা ইঞ্জিন থাকে সামনে, 35টা 32টা ডাব্বা থাকে, সব মসজিদ ডাব্বার মতো। আর ইঞ্জিন খানায়ে কাবা সামনে থাকবে একবারে ময়দানে মাহশরের উপরে। আল্লাহ বলবেন মসজিদরা তোমরা চলে যাও, জান্নাতে চলে যাও, তোমরা বেহেশতে চলে যাও, এই মসজিদ জান্নাতে যাও। মসজিদ ডাক দিয়া বলবে আল্লাহ যদি জান্নাতে যাই বেইনসাফি হবে, বেমুনাসিবি হবে। আল্লাহ গো, আপনি না ইনসাফ প্রতিষ্ঠার জন্য নবীরা পাঠাইছেন, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কোরআন পাঠাইছেন, 16 লক্ষ নবী জমিনে ইনসাফ কায়েম করার জন্য পাঠাইছেন। আমরা যদি জান্নাতে যাইগা বেইনসাফি হবে। আল্লাহ বলবেন কেমনে? বলি আল্লাহ
আমি অমুক মসজিদ, লালালিগির পাড়ের মসজিদ, চারাদিগির পাড়ের মসজিদ, সরার পাড়ের মসজিদ, বন্দরজান মসজিদ। আমার কিছু বন্ধু আছে হাসরের মাঠে, আমি তার বন্ধু, সেও আমার বন্ধু, আমার এসে বন্ধু রাখে, আমিও তাকে বন্ধু হিসাবে গণ্য নেই। আল্লাহ, আমি যদি জান্নাতে যাই, আমার বন্ধুটারে কষ্ট রাখা যাই, এটা আমার বরদাস্ত হবে না। আল্লাহ, দুই বন্ধু যদি রাস্তা দিয়ে হাঁটে, এক বন্ধুর গায়ের মধ্যে ডাইয়া অথবা বিচ্ছু যদি হয়, আরেক বন্ধু দাঁড়ায় কয় দাঁড়া দাঁড়া, ডাইয়া না সরাইয়া, বিচ্ছু না সরাইয়া এক কদম দিস না, তোরে কামড় দিয়া মাইরা ফেলবি। বন্ধুর গায়ে কষ্ট, এটা আরেক বন্ধু চায় না। মসজিদ আমার বন্ধু ওই বান্দা, আর ওই মানুষটাও আমার বন্ধু, আমিও তার বন্ধু। আমি যদি জান্নাতে যাইগা, নিজের চোখে দেখতেছি সে কষ্টের মধ্যে আছে, টকবক করতেছে, পানির ভিতরে আছে, সূর্যের তাপের ভিতরে আছে। আল্লাহ, কেমনে আমি জান্নাতে যাই? আল্লাহ গো, তারে ওই বন্ধুকে নাজাতের ফয়সালা করে দাও, মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ মসজিদ, তার হিসাব নিকাশ রইছে, পাল্লা রইছে, আমল নামা ওজন করা হবে। মসজিদ ডাক দিয়ে বলবে, আল্লাহ, পাল্লাও বুঝি না, আমল নামা ওজনও বুঝি না, আমি যদি জান্নাতে যেতে হয়, আমার বন্ধুটাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তুমি তাহলে তোমার বন্ধুরে নিবাই বলে, হ, তুমি তোমার বন্ধুরে চিনো বলে চিনি, তাহলে তুমি তোমার বন্ধুরে তোমার মাঝে আনো। তখন কিতাবে লেখছে, তার থেকে চলন্ত একটা সিঁড়ি, মসজিদ নির্মাণকারী, মসজিদ আবাদকারী, মসজিদ খেদমতগার, তার কাছে সিঁড়ি আসবে, সিঁড়ির মাঝে উঠবে, টান দিয়া মসজিদের ভিতরে লইয়া যাইব। এতক্ষণ তো সূর্যের তাপের মধ্যে ছিল, ফুটন্ত পানির মধ্যে ছিল, মসজিদে ঢুকবার পরে দেখবো মাশাআল্লাহ এয়ার কন্ডিশন, গরম নাই, জান্নাতি একটা প্রশান্তি টের পাইবে। সাথে সাথে আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া যাবে, যদিও অজু নাই, আনা উজ্জে হারাই যাবে, অজু সারা নামাজে। কারণ এটা নামাজ পড়া উদ্দেশ্য না, হাসরের মাঠের মুসিবত থেকে বাঁচবার উদ্দেশ্য। বাঁচবার লাগি অজু লাগে না। নির্বাচনের সময় আমরা দেশে নেতা বাইসা প্রায় 5 বছর খবর নাই, খালি নির্বাচনের হাওয়া লাগছে, গলিতে অলিতে খালি সালাম আর সালাম, আসসালাম আলাইকুম, কথা বলেন ঠিক কিনা? সালামের জুয়ার শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? 5 বছর জীবনেও বাতি সালাম দিয়ে পাইছেন না। এখন দেখবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদ হোক আগের কাতারও, মাঝে মাঝে ইমাম সাহেবের জায়গা তো যায়, কারণ মসজিদও আইসে না তো জায়গা কোনটা ছিলেন না, ইমাম সাহেবের জায়গা যায়। হায় হায়, ঘটনা একটা ঘটছে এরকম। ছাত্র জমানায় এক মসজিদের মধ্যে বেটা ইমাম সাহেবের জায়গা, ইমাম সাহেব এখন, ও বেটা তুমি ফিসে যাও, আমি নামাজ পড়াইতাম। তো বেটা কই, হুজুর পিছনে খার হইয়া পড়াইলেন, পিছনে খার হইয়া নামাজ পড়ান যাইব মাত্রটা দেখি। হুজুর জীবনে মসজিদে আইসি না, আজকে পয়লা আইসি, আপনার জ্বালায় মনে হয় মসজিদ থেকে বাগ থইব, আপনি আল্লাহ রাস্তা আমার ডিস্টার্ব করেন, আমি ইবাদত আছে, আপনি পিছনে খার হইয়া পড়াইলেন। বেটা মেহরাবো বাত মাত্র না দেখে আপনারা। ঠিক একই ঘটনা ঘটছে ছাত্র জমানায়, যখন হাটাদারি বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বাস একটা যায়, যাত্রী বেশি, বাস কম, বাস আইতে আইতে লাইন 200-300 মানুষ, বাস আইলেই লাফাইয়া ফালাইয়া ঠেলাইয়া উলাইয়া উঠত। বৃদ্ধা একজন নারী বুঝে না, বৃদ্ধা একজন নারী বারবার চেষ্টা করছে, যুবকদের শরীর পাওয়ার আছে, হেরা ঠেলায় বেটি উঠতে পারে না। সবাই উঠার পরে উঠতে গিয়া দেখে সিট নাই। 5 নম্বর বাসও উঠতে গিয়া দেখে মাশাআল্লাহ সিট একটা খালি আছে, তাও একেবারে সামনের ডাইনেরটা।